রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৬ দিনের মধ্যে সায়দাবাদ টার্মিনালের বাইরের সব কাউন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। একই সাথে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঠিকাদারদের সতর্ক করেছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ঢাকা দক্ষিণ সিটির গোলাপবাগ এলাকায় হঠাৎ প্রশাসকের ঝটিকা উচ্ছেদ অভিযান। ফুটপাতের উপর হোটেলের জিনিসপত্র আর ঠিক সামনেই রাস্তার উপর ভবন নির্মাণ সামগ্রী রাখায় ক্ষোভ ছাড়েন প্রশাসক আব্দুল সালাম। এদিকে চিরচেনা বিশৃঙ্খলা আর জটলার রূপ বদলাচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালের। দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন আর বাসের গ্যারেজের রূপ নেয়া এই টার্মিনালটি পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। টার্মিনালের শৃঙ্খলা নিশ্চিতে মালিক ও শ্রমিকদের আগামী 15 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। এরপর আর কোনো ছাড় দেয়া হবে না, হুঁশিয়ার করেন তিনি। তবে ভিতরে অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন, তারপর দেখেন কি হয়। সায়দাবাদের পর প্রশাসকের পরিদর্শন রাজধানীর মানিকনগর এলাকায়। সেখানে 880 মিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব নাগরিক কষ্ট লাঘবে কাজের মান বজায় রাখার আহ্বান জানান। এই কাজে উন্নয়নে কোন রকম গাফিলতি যাতে না হয়, মান ঠিক রেখে কাজটি করে এবং এলাকাবাসী যাতে দীর্ঘদিন যাবত এর সুফল পেতে পারে এবং দ্রুততম সময়ের মধ্যে মান ঠিক রেখে কাজটি করবে। উদ্বোধন শেষে প্রশাসক জানিয়ে দেন, ঠিকাদারদের গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। সেই সাথে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, এলাকার লোকজন কষ্ট পাবে, নিশ্চয়ই আমরা সেটা চাই না। তাই আমরা চাই সময়ের মধ্যে আপনি রাস্তাটা করে দেবেন। উচ্ছেদার শৃঙ্খলা যেন কেবল সাময়িক অভিযানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কাঁচপুরে টার্মিনাল স্থানান্তর এবং সায়দাবাদকে যানজট মুক্ত রাখতে নিয়মিত মনিটরিং বজায় রাখার দাবি এলাকাবাসীর। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।